আলু, পেঁয়াজ, সবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালালো কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সরকারি টাস্কফোর্স দাম বেঁধে দিলেও ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল এদিন বিভিন্ন ছোট বড় বাজারে অভিযান চালায়। শুধু কলকাতার বিভিন্ন বাজার নয়, এর পাশাপাশি শহর এবং শহরতলির বিভিন্ন বাজারে হানা দিলেন ইবির আধিকারিকরা। শনিবার কলকাতার বিভিন্ন বাজারে হানা দিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। কলকাতার বিভিন্ন বাজার নয়, পাশাপাশি শহর এবং শহরতলির বিভিন্ন বাজারে হানা দিলেন তারা। জানা গিয়েছে, পাইকারি ব্যবসায়ীরা 25 মেট্রিক টন অর্থাৎ 25,000 কেজির বেশি পেঁয়াজ মজুদ রাখতে পারবেন না। খুচরো ব্যবসায়ীরা 2 মেট্রিক টন অর্থাৎ 2000 কেজির বেশি পেঁয়াজ মজুদ রাখতে পারবেন না বলে ব্যবসায়ীদের সতর্ক করেছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। আলু বেশি পরিমাণ মজুদ রাখতে পারবেন না ব্যবসায়ীরা, পাশাপাশি নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়েছে, তার বেশি দামে আলু বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। সরকারি একটা অর্ডার হয়েছে, যদি বেশি দামে কেউ আলু বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইবির কর্তারা। যারা কোনো রসিদ ছাড়াই কেনাবেচা করছে তাদেরও এদিন সতর্ক করা হয়। পাইকারি বাজারে 45 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে অভিযোগ। খুচরো বাজারে 50 থেকে 55 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হওয়ার কথা, কিন্তু কোথাও কোথাও বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। চন্দ্রমুখীর দাম ঘোরাফেরা করছে 46 থেকে 50 টাকার আশপাশে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। কোথাও কোথাও পটলের দাম কিলো প্রতি 40 টাকা ছুঁয়েছে। টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকায়। কাঁচা লঙ্কার দাম কোথাও কোথাও 200 টাকা, কোথাও বা 250 টাকা ছাড়িয়েছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকা কিলো দরে। এই সব কিছু সবজি এবং আলু পেঁয়াজের দাম খতিয়ে দেখলেন আধিকারিকেরা। এদিন তারা বারবার সতর্ক করলেন ব্যবসায়ীদের। শুধুমাত্র মানিকতলা বাজার নয়, এদিন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের 4টি ভাগে ভাগ করে দেওয়া হয়। তারা শহর কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিন অভিযান চালান। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, কালীপুজো এবং ছট পুজোর আগে বাজারে পণ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতেই এই ধরনের অভিযান চালানো হবে। অরুণ কুমারের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। তার কারণ আমাদের যেভাবে হানা হচ্ছে না, আমরা তো হোলসেলারদের বলে দিয়েছি যে এখন একটা কথা বলি, আপনারা যখন রিটেলার ওই হোলসেলারদের কাছে মাল কিনবেন তখন কিন্তু বিলটা নেবেন। আমরা বিল দেখতে চাই, বারবার বলছি বিল দেখতে চাই। বিলটা নিয়ে শুনুন, বিলটা দিলে কি হবে, আমরা হোলসেলারদের চেপে ধরতে পারবো যে আপনারা কেন বেশি দিচ্ছেন, কারণ ওরা কতই কিনছে আমরা জানি। আরেকটা জিনিস জানি, আপনি জানেন যে পরশুদিন থেকে একটা ওই বোর্ডিং এর মাত্রা বেড়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের, গভর্নমেন্ট অর্ডার হয়েছে। রিটেল যারা বিক্রি করে, যারা রিটেল, তারা 2 টন মানে 2000 কেজি পর্যন্ত আপনি রাখতে পারবেন। তার বেশি যদি রাখেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যারা হোলসেল তারা 25,000 কেজি, যারা গভর্নমেন্ট অর্ডার হয়েছে এর বেশি রাখতে পারবেন। হ্যাঁ, রাখবেন। ওকে।